আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই গরমে একটা কলিজা ঠান্ডা করার মতো রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে ডাবের পুডিং। আজকে আমি দেখাবো ডাবের পুডিং কিভাবে বানাই। খুব সহজ ডাবের পুডিং বানানো। তো এখানে আমি আধা কেজি পরিমাণে ডাবের পানি নিয়ে নিয়েছি। একটা ডাবে অনেকটা পানি হয়েছে আর কি। তো এর মধ্যে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিলাম। অনেক সময় দেখা যায় যে ডাবের পানিতে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি থাকে না, যার জন্য আমি চিনিটা অ্যাড করলাম। তারপর অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণে আগার আগার পাউডার। তো এই আগার আগার পাউডারটা দেওয়ার পরে চিনির সাথে আর ডাবের পানির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে এই পাউডারটা দলা পেকে না থাকে। তো এই তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখন এটা হচ্ছে রান্না করার প্রসেসিংয়ে যাইতে হবে। তো এটার মধ্যে আর কোনো কিছু অ্যাড করার দরকার নাই। চুলাতে বসাই দিলাম। এই তো চুলাতে বসিয়ে দেওয়ার পরে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো লো হিটে 5 মিনিট মতো রান্না করলে হয়ে যাবে। বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগার আগার পাউডারটা দেওয়ার কারণে খুব দ্রুত এটা জমাট বাঁধে আর কি। তো এই তো আমি জাল করে নিতেছি। বলক উঠতে শুরু করে দিয়েছে। তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিলাম 5 মিনিট মতো। তো যখন সম্পূর্ণ পরিমাণে বলক চলে আসবে তখন নামিয়ে নিব এটা সেট হওয়ার জন্য। তো দেখতে থাকুন। দেখতে দেখতে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন, একটুখানি দেখে কেউ কমেন্ট করবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো রান্নাটা হয়েই গেল, সম্পূর্ণভাবে বলক চলে আসছে। এখন এটা নামাই নিব। নামাই নিয়ে বাকি প্রসেসিং দেখাবো। তো খুব সুন্দর একটা পাত্র নিয়ে নিলাম। নেওয়ার পরে যে ডাবটা কাটছি সেই ডাবের শাঁসটা আর কি কুচি কুচি করে উঠাই নিছি আমি কেটে। তো সেটাই সেই পাত্রের মধ্যে সুন্দর করে দিয়ে দিব। এই তো আমি দিয়ে দিতেছি, দেখতেই পারতেছেন। এটা আরও চিকন করে দিলে আরও ভালো হয়, কিন্তু ডাবটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে আমি অত চিকন করে কাটতে পারি নাই। তো এই যে এই ডাবের মধ্যে আমি সেই ডাবের রান্না করা পানিটা ঢেলে দিতেছি। ঢেলে দিয়ে সুন্দর করে সেট করে নেব, বসাই দিব। তো এই যে সম্পূর্ণভাবে পানিটা ঢেলেই দিলাম। এখন এটা সুন্দর করে একটু চামচ দিয়ে নাড়িয়ে সুন্দর করে ঠিকঠাক করে দিব। দিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টার মধ্যে এটা সেট হয়ে যাবে। আর একটু গরমটা ঢালার সাথে সাথে ফ্রিজে রাখবেন না, 10 মিনিট মতো রেখে একটু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবেন। তো এই যে 1 ঘন্টা পরে দেখেন কত সুন্দর করে জমে গেছে। তো এটা এখন ওই বাটিটা থেকে ঢেলে নিব একটা প্লেটের মধ্যে। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই তো পারতেছেন। তো যাই হোক, এটা গরমের মধ্যে এই রেসিপিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, যেহেতু ঠান্ডা ঠান্ডা। আর বাচ্চাদের এটা আরও বেশি পছন্দ। এই তো এখন যে যার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন, কেটে নিয়ে পরিবেশন করে নেবেন। এই প্রচণ্ড গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা একটা খাবার। আর যারা এটা খাইছেন তো অবশ্যই জানেন এটা টেস্ট, আর যারা খান না অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।